কারণ আজকে যাচ্ছে ভোলার জেলার ঐতিহ্য মসজিদ প্রদর্শন করার জন্য। আর সাথে যে ভাই বাইকে আপনারা দেখবেন, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শুভ। ভাইয়ের সাথে পরিচয় আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ফাইনালি চলে আসলাম লালমোহন চৌরাস্তা মোড়। এটা তো চৌরাস্তা মোড়। ফাতেমা খানম জামিয়া মসজিদ, যে মসজিদ ভোলার মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় মসজিদ, আর এটি অবস্থান হচ্ছে ভোলা শহর বাংলা বাজার মধ্যে। যার নাম হচ্ছে সারফরাজ আহমেদ হৃদয়। আচ্ছা ঠিক আছে। অনেক মুসল্লি আসছে যে দূর দূরান্ত থেকে এই নামাজ এই মসজিদে নামাজ পড়ার জন্য। আল্লাহ ঘরে ঢুকলে এই মনটা এমনিতে আরও ফ্রেশ হয়ে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। উদ্মিয়া সারফরাজ আহমেদ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু প্রাইম অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইজ, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ধামাকা ব্লগ হচ্ছে, কারণ আজকে যাচ্ছে ভোলার জেলার ঐতিহ্য মসজিদ প্রদর্শন করার জন্য। এখন আমি গাউসুল দিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর দেখেন, একজোড়া শুজ নতুন কালেকশন করছি। এটা হচ্ছে যে বদ্দারহাট মিল্লাত হকার্সের 2 তলায় মিল্লাত শপসের থেকে। তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, বিভিন্ন জায়গায় সব কিছু করলাম। আজকে আমি আপনাদের নতুন একটি জায়গায় পরিচয় করে দেবো, সেটা হচ্ছে ভোলা জেলাতে। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি নিয়ে আমি যাবো কত্তারহাটে। এ মামা যাবেন মোড়ে যাবেন? কত টাকা করে মোড় বলতে? আমি কত্তারহাটে লালমোহন যাবো, যে লালমোহনে যেখানে লোকাল বাসগুলো পাওয়া যায় সেখানে 10 টাকা করেছেন মামা। কালকে আসলাম, সামনে যদি মানুষ পান তাহলে মানুষ নিতে পারবেন, সমস্যা নেই তোমার। আপনি 20 টাকা দিবেন? না পারলে 10 টাকা করে ভাড়া, না 15 টাকা করে ভাড়া? এখানে তো 20 টাকাও নেই, 15 টাকাও নেই, এখন তো যাত্রী নেই। যাত্রী থাকলে আপনাকে 10 টাকা। আচ্ছা, 10 টাকা 20 টাকা যেটা হোক, ভাড়া অনেকে দিচ্ছি। আর মানুষ যদি পেয়ে থাকে তাহলে ভাড়া একটু স্যাক্রিফাইস করা হবে আর কি। তো গাড়ি পেয়ে গেলাম, এখন যাব লালমোহনের উদ্দেশ্যে নাড়া যাওয়ার জন্য। আর ওখানে ছোটো ভাই একটা আছে, তো ওকে আপনারা অনেকগুলো ব্লগে দেখছেন, বলতে চট্টগ্রামে ব্লগ আছে এবং চট্টগ্রামে ঈদের ব্লগ পর্যন্ত করা হয়েছে ওর সাথে। আর হচ্ছে বুট ক্লাবের ব্লগ আপনারা দেখছেন, এবং আপনারা ওকে এই ভোলার ঐতিহ্য মসজিদের সাথে একটা ব্লগ দেখবেন আমার সাথে। তো আপনারা আমার সাথে থাকবেন, এমন দেখতে থাকুন। তো ফাইনালি আমি বাড়ি থেকে কত্তারহাট না বাজার আসলাম। এখান ভাড়া ছিল 10 টাকা। আর বাজারে এসে গাড়িতে উঠলাম লালমোহনে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা। আর বাসটা এখন আমাদের লালমোহনের দিকে রওনা করছে এই বাসটা। আর সবাই প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আর ভাড়াটা মেবি দেওয়া হবে। আর সাথে যে ভাই বাইকে আপনারা দেখবেন, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শুভ। ভাইয়ের সাথে পরিচয় আলহামদুলিল্লাহ ভালো লাগলো। অল দ্য বেস্ট। ভাড়াটা দেওয়া বাকি হয়ে গেল। আর ওখান থেকে কাজিনকে ড্রপ করে নিয়ে যেতে হবে আমাদের সেই বাংলা বাজার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ভাইয়া তাহলে আসি, কোনো এক সময় কোনো এক প্রান্তে দেখা হবে। আর যদি বলা আসে তাহলে আপনাকে নক করবো। আল্লাহ হাফেজ। চৌরাস্তার সামনে ফাইনালি চলে আসলাম লালমোহন চৌরাস্তা মোড়। এটা তো চৌরাস্তা মোড়। আর থানার দিকে মেবি এইদিকে কোন থানা হবে। আর এটা হচ্ছে যে আপনার লালমোহনের বাস কাউন্টার। এখান থেকে আপনি ওই চট্টগ্রাম উদ্দেশ্যে অনেক পারবেন। আর এটা হচ্ছে যে টিকিট কাউন্টার, এখানে সব টিকিট থাকে। তো এখান থেকে টিকিট কেটে আপনি চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার সাথে আরেকজন আছে, সেটা হচ্ছে যে কাজিন, মানে আমার ফুফাতো ভাই। আর হচ্ছে যে ইমরান, ওর সাথে আমি পরিচয় করি। ইমরান ভাইয়া কি অবস্থা? এই ইমরান ভাইয়া কি অবস্থা? অনেকদিন পর একা ঘুরলো আমাকে নিয়ে, আমাকে ছাড়া আর কি। তো কেমন কাটালে? প্রায় 2 মাস ছিল না আর কি চট্টগ্রামে, এখন 2 মাস ও এখানে ছিল। তো কেমন কাটালে? আলহামদুলিল্লাহ ভালো। সো গাইস, ফাইনালি চলে আসলাম ভোলার বাংলা বাজার ফাতেমা খানম জামিয়া মসজিদ। তো এই জায়গাটি ঘোরার জন্য আমি প্রায় চট্টগ্রাম থেকে চলে আসছি এই দ্বিতীয় জায়গাটা ঘোরার জন্য। এবং আমি ঘুরবো এবং আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো। আবার এই জায়গাটা ঘোরার জন্য কোনো পার্কিং খরচ নেই, কোনো কিছুই নেই, কোনো টিকিট নেই। আপনারা ফ্রিতে এই জায়গাটা ঘুরতে পারবেন। তো এই জায়গাটা কতটা সুন্দর, আপনি জাস্ট একবার দেখুন। কি সবসময় খোলা থাকে মসজিদের ভিতরেটা? মসজিদে হ্যাঁ সবসময় খোলা থাকে। ভিতরে সব যে কোনো সময় প্রবেশ করা যাবে? জি।
গেটটা তো সবসময় খোলা থাকে না? জি জি। আচ্ছা, ওদের থেকে জানতে পারলাম যে এই মসজিদটা সবসময় খোলা থাকে আর গেটটাও খোলা থাকে। তো এই জায়গায় আপনারা আসবেন, আসে ঘুরবেন, কারণ সবার জন্য এই জায়গাটা খুবই উন্মুক্ত। যে কোনো মানুষ এনজয় করতে মানে ঢুকতে পারবেন, যে কোনো মানুষ অনায়াসে ঢুকতে পারবেন, কারোর জন্য কোনো টিকিট নেই, কোনো কিছুই নাই। আর দেখেন একবার মারাত্মক ভিউ। এটা হচ্ছে যে আপনার মসজিদে মানে ফাতেমা ভোলার আকর্ষণীয় মসজিদ এটা। আরও অনেকগুলো মসজিদ আছে, তো আমার ভোলার ভিতর ফার্স্ট টাইম এই মসজিদ এটা ঘোরা হচ্ছে। আর সাথে আছে কলেজ, এই একটা কলেজ আছে। তো আমার কাছে মসজিদটা খুবই সুন্দর লাগছে। এই যদি এখন যদি এক্সপ্লোর করতে না পারে তো কখন পারবো, এখন যদি ঘুরতে না পারি তো কখন পারবো। তো এখানে ঘোরার জন্য অনেক মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে মানুষ এই জায়গাটা দেখার জন্য। তো আমি চট্টগ্রামের সব কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগ থেকে ট্রাভেল ব্লগ থেকে বলবো আপনারা ভোলাতে আসেন, ভিডিও করেন। ভিডিও করলে বুঝতে পারবেন ভোলাটা কীরকম। কোনো মাইক্রোফোন ইউজ করতে হবে না। ভোলাতে যদি ভিডিও করেন আপনারা, কোনো মাইক্রোফোন ইউজ করতে, কোনো যানজটের কোনো ইয়া নাই, মানে শব্দ দূষণ নাই, অনায়াসে করা যায়, এক্সপ্লোর করা যায়। তো আপনারা আমার সাথে থাকুন এবং সিনেমাটিক ফোটেজগুলো এনজয় করুন। লেটস কাম এনজয় সিনেমাটিক ফুটেজ। চ্যানেল নাম হচ্ছে সারফরাজ আহমেদ হৃদয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কেন আমি না। সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করে রাখছি। ঠিক আছে। তো তোমরা কি ব্লগ করো নাকি? নাম কি ভাই? আপনার চ্যানেলের নাম কি? আমার ফুফাতো ভাই আমাকে জিজ্ঞেস করতো আমার চ্যানেলের নাম কি না ভাই। চ্যানেলের নামটা কি ভাই? বা আপনারা জানেন? তো এই মসজিদের সাথে আরেকটি কলেজ আছে, সেটা হচ্ছে যে আজহার মডেল মেডিকেল কলেজ। তো আপনারা এইখানে আসে ঘুরে দেখতে পারেন। আর নামাজ প্রায় পছন্দের শেষ হয়ে গেছে। দেখেন অনেক মুসল্লি আসছে যে দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য। আর এই জায়গাটা একটু পরিবেশটা নিরিবিলি, তো নিরিবিলি থাকার কারণে সবাই এখানে ঘুরতে পারতেছে। আর সবাই ঘোরার সাথে সাথে নামাজটাও আদায় করতেছে। যে এই জায়গাটা কার আন্ডারে আছে সেটা জানি না আমি, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর মসজিদের সৌন্দর্য, আকর্ষণ, ডিজাইন, আর্কিটেকচার আমাকে মনটা আকর্ষণ করছে। ঘুরতেছি, ঘোরার সাথে সাথে হচ্ছে মাইন্ড ফ্রেশ হচ্ছে, প্লাস আপনার সানসেটও পড়তেছে, আবার মৃদু এই রোদের ভিতর আবার মৃদু বাতাসটাও মারতেছে, একটা শরীরের ভাবটা নিয়ে আসে, আলাদা একটা ফিল নিয়ে আসে। এই জন্য আমারটা হচ্ছে ঘোরার রিজেন। আর প্রদর্শন করা সব কিছু জায়গায় আমি ঘোরা আমাদের ভালো লাগে। কিন্তু সবচেয়ে বেশি মজার আকর্ষণীয় জিনিসটা হচ্ছে যে এই ভোলার ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা এখনও কেউ রিপ্রেজেন্ট করতে চায় না। তো আমিও আপনাদের বলতেছি, আমি এই ভোলাকে একদিন না একদিন রিপ্রেজেন্ট করব। আর এই সব জায়গাটা আমি ঘুরে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকে এই জায়গাটা ঘুরছি, এটা একজাক্ট লোকেশন হচ্ছে যে ভোলা বাংলা বাজার সদরের ভিতর, আর সামনে হচ্ছে চৌরাস্তা। তো আপনারা যদি বিহার থেকে আসেন, লালমোহন থেকে আসেন, তাহলে জনপ্রতি ভাড়া পড়বে যে 80 টাকা। প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে কপ্তারহাট থেকে ভোলা সদর প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এই জায়গাটা এক্সপ্লোর করতে আসছি, মানে ঘুরতে আসছি। তো আপনাদেরকে সিনেমাটিক ফুটেজগুলি কেমন হলো কমেন্টে জানাবেন। আর আল্লাহর ঘরে ঢুকলে মনটা এমনিতে আরও আগে ফ্রেশ হয়ে যায়, এটা তো আপনারা জানেন। আর দেখেন একবার আর্কিটেকচারগুলো, আবার ডিজাইনগুলো কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এটা আমি এখন আছি আমি দুইতলার পর সবগুলো কত কাজভাবে কত সুন্দর করে করা হয়েছে। এখানে আসে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ মসজিদ আল্লাহ তাআলার একটি ঘর। আল্লাহ তাআলার ঘরে ঢুকলে এমনিতে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আর আমি ভিতরে ঢুকছি, একজন আমাকে নক করছে, কারণ আমি পারমিশন নিয়ে ভিতরে ঢুকে কোনো ভিডিও করতে পারি না। এটা আমার ভুল ধারণা ছিল। আর জায়গায় ঢুকবেন, ভিডিও করার আগে দিয়ে আপনি কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন, ঠিক আছে? আর এখানে একজন মুসলিমদের সাথে একটা মিল ছিল, একটা মহব্বত ছিল, কথা বলার সুযোগ ছিল। আর যেখানে যে কোনো মানুষের যে কোনো জায়গায় যাবেন না কেন, কথা বলে মানুষের সাথে কথা বলে মাইন্ড এমনি আরও ফ্রেশ হয়ে যাবে। আর নেক্সট কোনো একটা জেলায় ভিডিও হবে,
তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরে যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।